হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সরকার একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম নিয়ে। তো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প হচ্ছে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। তো তোমরা সকলেই জানো বন্ধুরা, এই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমটি পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্টদের জন্য ঘোষণা করেছেন। তো আমরা এই সম্বন্ধে আজকে A to Z জেনে নিতে চলেছি। তো ভিডিওটি তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে। বন্ধুরা, এই ভিডিওটি থেকে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোথায় অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লিকেশানটি ইস্যু হবে, তোমাদের ব্যাংক থেকে কত টাকা তোমরা পাবে। তো চলো আমরা দেখিনি অল ডিটেলস। তো এই নোটিশটি প্রকাশিত হয়েছে বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 00091। দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমরা দেখিনি এর ফুল ডিটেলস। তো বন্ধুরা, এটি যে ইমপ্লিমেন্ট হবে, এটি কার মাধ্যমে ইমপ্লিমেন্ট হবে সেটি আগে প্রথমেই জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি ইমপ্লিমেন্ট হতে চলেছে ইমপ্লিমেন্ট থ্রু দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, ইটস affiliated central cooperative banks, district central cooperative banks and other recognized public or private sector banks। তো বন্ধুরা, এটি 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 কার মাধ্যমে তোমাদের ইমপ্লিমেন্ট হবে? এটি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস এবং বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট সেক্টর ব্যাংকের মাধ্যমে। তোমরা বুঝতে পারলে বন্ধুরা? তারপরে এটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস। তোমরা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশানটি করবে এবং ক্রেডিট কার্ডটি কীভাবে ইস্যু হবে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটি হলো দ্য স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্ট, যে তোমরা অ্যাপ্লিকেশানটি এই ক্রেডিট কার্ড স্কিমের জন্য যে স্টুডেন্ট বা অ্যাপ্লিক্যান্ট প্রথমে অ্যাপ্লাই করবে, তারপরে সেই অ্যাপ্লাইটি হেড অফ দ্য ইনস্টিটিউশনে যাবে, তারপরে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনে যাবে, তারপরে যাবে ব্যাংকে। এর পুরো ডিটেলসটা আমরা নিচে জেনে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে পুরো ফুল ডিটেলস দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কীভাবে কী ইস্যু হবে, কীভাবে ইস্যু কার্ডটা হবে, এখানে পুরো ডিটেলসটি দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস কীভাবে প্রসেস হবে, এখানে একটি ফ্লো চার্ট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশান বাই স্টুডেন্ট। প্রথমে স্টুডেন্ট বা অ্যাপ্লিক্যান্ট ক্রেডিট কার্ডটি অ্যাপ্লিকেশান করবে, তারপরে সেই অ্যাপ্লিকেশান নোডাল অফিসার অফ দ্য ইনস্টিটিউশন দেখবে, তারপরে সেটি ভেরিফাই করা হবে এবং সেটি পাঠিয়ে দেওয়া হবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। তারপরে এক্সামিন অ্যান্ড ফরওয়ার্ড করে দেওয়া হবে কোথায়? ব্যাংকে। ব্যাংক থেকে অ্যাপ্রুভ এবং স্যাংশন হবে, তারপরে সেটি তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি ইস্যু হয়ে যাবে। বুঝতে পারলে বন্ধুরা? তারপরে তোমাদের অবজেক্টিভ। তো বন্ধুরা, অবজেক্টিভ কী বলা হচ্ছে? অবজেক্টিভে মানে হচ্ছে উদ্দেশ্য। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হচ্ছে টু প্রোভাইড হ্যাসেল ফ্রি অ্যান্ড collateral security free loan to the students belonging to West Bengal with nominal simple interest for maximum amount of Rs 10 lakhs to the student pursuing studies with and outside the state of West Bengal or abroad। তো বন্ধুরা, এর উদ্দেশ্যটা হচ্ছে টু প্রোভাইড হেসেল ফ্রি, একদম পুরো ঝামেলামুক্ত লোন। এটা কোনো ঝামেলা নেই এবং কোলাটেরাল সিকিউরিটি লোন, ফ্রি লোন। এটা বন্ধুরা তোমরা সকলেই জানো, ব্যাংকে থেকে লোন নেওয়ার সময় তোমাদেরকে সিকিউরিটি হিসাবে কিছু তোমাদের জমি জায়গার
কাগজপত্র বা দলিল বা সোনা গয়না দিতে হয়, কিন্তু এটাতে কোনো দিতে হবে না। এটা গ্যারান্টার হিসাবে সরকার কাজ করবে। গ্যারান্টার হচ্ছে সরকার নিজেই। বুঝতে পারলে বন্ধুরা? তারপর বেনিফিটস, তোমরা এটির মাধ্যমে বেনিফিটসটা কী কী পেতে চলেছো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হেসেল ফ্রি অ্যান্ড কোলাটেরাল সিকিউরিটি ফ্রি লোন, যেটা আমরা আগেই ডিসকাস করলাম। তারপরে 2 নাম্বার কী বলছে বন্ধুরা, ম্যাক্সিমাম ক্রেডিট লিমিট অফ দ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইজ Rs 10 লাখ। তো তোমরা এই ক্রেডিট কার্ডটির মাধ্যমে সর্বোচ্চ 10 লাখ টাকা ব্যাংক থেকে নিতে পারবে। তারপরে 2 নাম্বার হচ্ছে এ নমিনাল সিম্পল ইন্টারেস্ট রেট অফ 4%। এটির ইন্টারেস্ট হবে বা সুদ হবে 4%। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা এটার সিম্পল ইন্টারেস্ট হবে মাত্র 4%। এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টে হবে, মানে সরল সুদে, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদে নয়। বুঝতে পারলে বন্ধুরা? তারপরে একটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, বলতে চেয়েছে যে ইফ ইফ দ্য ইন্টারেস্ট ইজ ফুলি সার্ভিসড উইথিন দ্য স্টাডি পিরিয়ড দেয়ার উইল বি এ রিবেট অফ 1% ইন্টারেস্ট রেট। এখানে বলছে বন্ধুরা, যদি তোমরা পড়াশোনা করতে করতে তোমাদের লোনটি তোমাদের প্রিন্সিপাল বা মূলধন সহ শোধ করে দাও, তাহলে তোমরা 1% অবধি তোমরা সুদে ছাড় পেয়ে যাচ্ছ। তার মানে 4% সুদ দিতে হলে তোমাদের সুদ দিতে হবে 3%। বুঝতে পারলে বন্ধুরা? তারপরে এটা পারপাসেস, মানে তোমরা কি পারপাসের জন্য, কিসের জন্য তোমরা এই লোনটা পেতে পারো। তো এটি তোমরা 2টি পারপাসে পেতে পারো বন্ধুরা। প্রথম হচ্ছে একটা হচ্ছে ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, আর 2 নাম্বার হচ্ছে নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস। তো ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস সম্বন্ধে এখানে কী পারপাসে পেতে পারো, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কোর্স ফি পেয়েবল টু কলেজ, ইউনিভার্সিটি, HE ইনস্টিটিউট, ইনক্লুডস টিউশন ফিস, এক্সামিনেশন ফিস, লাইব্রেরি ফিস, ইটিসি। তো তোমরা এটা কোর্স ফি হিসাবে কী কলেজের কোর্স ফি পেমেন্টের জন্য, ইউনিভার্সিটির কোর্স ফি পেমেন্টের জন্য, এবং বিভিন্ন পরীক্ষার দেওয়ার জন্য, তারপরে লাইব্রেরি ফিস দেওয়ার জন্য পেতে পারো। তারপরে ফিস ফর কোচিং ডিপোজিট, বিল্ডিং ফান্ড, রিফান্ডেবল ডিপোজিট সাপোর্টেড বাই ইনস্টিটিউশনাল বিলস। তো এটা তোমরা বিল্ডিং ফান্ড বা রিফান্ডেবল ডিপোজিট হিসাবেও তোমরা পেতে পারো। তো বন্ধুরা, তারপরে চলে আসবো নিচে, নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, মানে তোমাদের কলেজ বা ইউনিভার্সিটির বাইরেও যে তোমাদের হোস্টেল থাকা, বাইরে বা কেউ ভাড়া বাড়িতে থাকো, সেই ভাড়া বাড়ির টাকা, সেটা হিসাবেও তোমরা পেতে পারো। তো কি দেখে নিই আমরা ফুল ডিটেলস বন্ধুরা কি বলতে চাইছে। তো বলতে চাইছে ফিস রিকোয়ার্ড ফর অ্যাকোমোডেশন ইন কলেজ, ইউনিভার্সিটি, HE ইনস্টিটিউট, হোস্টেলস। তো বন্ধুরা, তোমরা কলেজ, ইউনিভার্সিটি, হোস্টেলের জন্য তোমরা দিতে পারো, এই লোনটা পেতে পারো। তারপরে রেন্ট লাইসেন্স ফি ফর লিভিং আউটসাইড হোস্টেল অর এক্সপেন্সেস ফর লিভিং অ্যাজ পেইং গেস্ট। তো তোমরা হোস্টেল ছাড়াও বাইরে যদি তোমরা ভাড়া থাকো বা পেইং গেস্ট হিসেবে থাকো, সেইটা হিসাবে তোমরা এই লোনটা পেতে পারো। এটা হচ্ছে নন ইনস্টিটিউশনাল। তারপর নন ইনস্টিটিউশনাল আরও বলা হয়েছে বন্ধুরা, কী বলতে চাইছে দেখো বন্ধুরা, বলছে কোস্ট অফ পারচেসিং বুকস, কম্পিউটার্স, ল্যাপটপস, ট্যাবলেটস। তো তোমরা বই, কম্পিউটার, ল্যাপটপ কেনার ক্ষেত্রেও, ট্যাবলেটস কেনার ক্ষেত্রেও তোমরা নিতে পারো। তারপরে 2 নম্বর বলতে চাইছি কি, আদার এক্সপেন্সেস রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ কোর্স সাচ এস স্টাডি ট্যুরস, প্রজেক্ট ওয়ার্কস, থেসিস। তো তোমরা স্টাডি ট্যুরসের জন্য নিতে পারো, শিক্ষামূলক বা প্রজেক্ট ওয়ার্কসের জন্য নিতে পারো এই লোনটি। তারপরে বন্ধুরা নোট, এখানে বলতে চাইছে যে বন্ধুরা কী বলতে চাইছে না দেখে নিই, এই স্টুডেন্ট ক্যান এনকিউর এক্সপেন্ডিচার আপ টু 30% অফ দ্য টোটাল লোন
sanctioned for non-institutional expenses for whole course of study। তো বন্ধুরা, তো তোমরা নন ইনস্টিটিউশনাল যে পারপাসে তোমরা যে সে লোনটি নিবে সেটা 30% নিতে পারবে বন্ধুরা, আর 20% লোন তোমরা কী জন্য নিতে পারবে, up to 20% of the total loan sanctioned can be used as living expenses। তোমার থাকার ফর দ্য ডিউরেশন অফ দ্য কোর্সটা করতে করতে যে তোমার থাকার যে বাইরে পেইং স্টেপে থাকা বা হরওয়ে থাকা সেটা তোমরা 20% নিতে পারবে, আর বাকি 50% তোমরা ইন্স্যুরেন্সের খরচা বা কলেজ বা ইউনিভার্সিটি বা যেখানে তোমরা যে 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 কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো সেই হিসাবে নিতে পারবে। বুঝতে পারলে বন্ধুরা? তারপরে এখানে এলিজিবিলিটি কী বলতে চেয়েছে, বলতে চেয়েছে বন্ধুরা, 1 নম্বরে কী আছে দেখি, বলছে স্টুডেন্ট শুড বি ইন্ডিয়ান ন্যাশনাল, দ্য স্টুডেন্ট or his family should be a resident of West Bengal for last 10 years। তো বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা 10 বছরের জন্য তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা বা পশ্চিমবঙ্গে কিন্তু বাস করতেই হবে। তারপরে 2 নম্বরে কী আছে বন্ধুরা, স্টুডেন্ট মাস্ট গেট হিমসেলফ এনরোল ফর স্টাডিং ইন ক্লাস 10। তো তোমাদের ক্লাস 10-এ বা হায়ার সেকেন্ডারিতে বা ইউজি পিজি কোর্সে পড়তে হবে। তো তোমাদের সকলের মনে একটি প্রশ্ন ছিল বন্ধুরা, যে তোমরা কি এটি বিভিন্ন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো সেই কম্পিটিটিভ এক্সাম করতে করতে কি তোমরা টাকাটি পেতে পারো? হ্যাঁ বন্ধুরা, তোমরা পেতে পারো। তো কি বলতে চাইছে, এই বলতে চাইছি ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস লাইক ইউপিএসসি অ্যান্ড পিএসসি। তো তোমরা এটি ইউপিএসসি এবং পিএসসি কোর্স করতে করতেও কিন্তু তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম কোর্স করতে করতে তোমরা পেতে পারো। তারপরে 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছে ইন্টারেস্টেড স্টুডেন্টস শুড নট বি অ্যাবাভ 40 years অফ এজ দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। তো তোমাদের অবশ্যই 40 বছরের উপরে হওয়া হবে না, বা যাদের বয়স 40 বছরের উপরে তারা পাবে না, 40 বছরের নিচে হতে হবে। তারপরে এখানে বন্ধুরা, তো তোমাদের এখানে দেখে নিচ্ছ তোমাদের ম্যাক্সিমাম লোন কত দেওয়া হবে, ম্যাক্সিমাম দেওয়া হবে 10 lakhs। তারপরে স্টুডেন্ট ক্যান বোরো লোন অ্যাট এনি টাইম ডিউরিং দ্য কোর্স অফ স্টাডি। তারা পড়াশোনা করতে করতে যে কোনো সময় তারা এই লোনটি নিতে পারে। তারপরে 3 নম্বরে কী বলছে, লোন অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড বাই দ্য স্টুডেন্ট অ্যান্ড ফরওয়ার্ড। লোন অ্যাপ্লিকেশনটা তোমরা যে লোন অ্যাপ্লিকেশন করবে সেটা স্টুডেন্টকে হতে হবে। তারপরে বন্ধুরা, মুড অফ ডিসবার্সমেন্ট, মানে টাকাটা তোমাদের কীভাবে দেওয়া হবে। তো টাকাটা দুভাবে দেওয়া হবে বন্ধুরা। তো প্রথমে কীভাবে দেওয়া হবে বন্ধুরা, প্রথমেই বলতে চাইছে ফর পেমেন্ট অফ কোর্স ফিস অ্যান্ড আদার ফিস রিলেটেড টু দ্য ইনস্টিটিউশন দ্য অ্যামাউন্ট of loan will be credited directly to the designated account of the institutional concerned। তো বন্ধুরা, তোমাদের যে ইনস্টিটিউশনাল পারপাসে তোমরা লোনটি নিবে সেই লোনটা কিন্তু বন্ধুরা তোমাদের হাতে দেওয়া হবে না, সেটি ডিরেক্টলি তোমাদের কলেজের যে অ্যাকাউন্ট বা কলেজের যেটি ডেজিনেটেড করবে অ্যাকাউন্টটা, সেটাতে তোমাদের টাকাটা চলে যাবে। তোমরা যেটা নন ইনস্টিটিউশনাল পারপাসে নিবে, মানে 2 নম্বরে বলতে এসে সেটা তোমরা নিজের অ্যাকাউন্টে নিতে পারবে। যেমন দেখতে পাচ্ছ, ফর পারচেসিং অফ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেটস, বুকস অ্যান্ড স্টেশনারিজ, লিভিং এক্সপেন্সেস ইটিসি অ্যামাউন্ট অফ লোন উইল বি ক্রেডিটেড টু দ্য স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো তোমাদের এই যে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেটস, বুকস এসব কেনার জন্য তোমাদের নন ইনস্টিটিউশনাল পারপাসে তোমাদের নিজের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো বুঝতে পারছো বন্ধুরা। তারপরে মার্জিন মানি। তো বন্ধুরা, মার্জিন মানিতে তোমরা
তোমার মার্জিন মানি ব্যাপারটা কি? এই মার্জিন মানি ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, যদি তোমার কোনো ব্যাংক থেকে লোন নাও, তো সেই ব্যাংকে গিয়ে তোমাদের তুমি চালাতে পারবে কি না সেই লোনটা, তো সেই হিসাবে তোমাদের টাকাটা কিন্তু যে লোনটা তোমার নিবে ব্যাংক থেকে, তো সেই লোনটা নেওয়ার আগে তোমাদের কিছু টাকা জমা রাখতে হয়, বা কিছু কিছু তোমাদের আগেই কিছু 2 মাস 3 মাসের যেটা তোমাদের লোনের সুদ সেটা দিয়ে রাখতে হয়। তো সেই হিসাবে বন্ধুরা, এখানে 4 লাখ টাকা অবধি যদি তোমরা নাও, আপ টু 4 লাখ নীল, তো এখানে বলতে এসেছে যে বন্ধুরা 4 লাখ টাকা নিলে তোমরা কিন্তু সেই টাকাটা দিতে হবে না, তোমাদের কোনো টাকা দিতে হবে না। 4 লাখ টাকা তোমরা একদম মানে এর 4 লাখ টাকা নিলে তোমাদের কোনো এক্সট্রা টাকা জমা রাখতে হবে না। কিন্তু বন্ধুরা অ্যাবাভ RS 4 lakhs তোমাদের যদি 4 লাখ টাকা ঊর্ধ্বে হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের 5% টাকা তোমাদের জমা রাখতে হবে বন্ধুরা। বুঝতে পারলে বন্ধুরা? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে বন্ধুরা রিপেমেন্ট অ্যান্ড মোরাটোরিয়াম। তো তোমাদের পরিশোধটা কীভাবে করবে বন্ধুরা তোমরা, এটা সবচেয়ে মোস্ট ভাইটাল পয়েন্ট বা ভাইটাল একটা তোমাদের মনের কোশ্চিন। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি বলতে চাইছে, দেয়ার উইল বি মোরাটোরিয়াম অর রিপেমেন্ট হলিডে অফ 1 year আফটার কমপ্লিটেশন অফ দ্য স্টাডি। তো বন্ধুরা তোমরা মনে করো একটা 4 বছরের বা 3 বছরের কোর্স করছো, কিন্তু তোমাদের 1 year মানে 1 বছর পর 1 বছর তোমাদের ছাড় দেওয়া হবে, 1 বছর পরে তোমাদের কোনো টাকা শোধ করতে হবে না, তোমাদের 1 বছর পর থেকে টাকা তোমাদের দিতে পারবে তোমরা। তো তারপর 2 নম্বরে বলতে চাইছি বন্ধুরা, রিপেমেন্ট পিরিয়ড সেল বি ম্যাক্সিমাম 15 years ফর এনি লোন অ্যাভেলড ইনক্লুডিং দ্য মোরাটোরিয়াম রিপেমেন্ট হলিডে। তো তোমরা এই লোনটি ম্যাক্সিমাম 15 বছর অবধি, 15 বছরের মধ্যে তোমাদের এই লোনটি তোমাদের ব্যাংকে শোধ করতে হবে। বুঝতে পারলে বন্ধুরা? তো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।